আপনাদের যাদের কাছে পুরনো ভোটার কার্ড আছে, দেখুন আমি ডিসপ্লেতে দেখাচ্ছি, এইরকম ধরনের ভোটার কার্ড যাদের কাছে আছে, তারা কিন্তু মাত্র ৫ মিনিটের মধ্যে এই ভোটার কার্ডটাকে চেঞ্জ করে অনলাইনের মাধ্যমে কালারিং ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করতে হবে। কিভাবে লিংক করবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন অথবা কম্পিউটার দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আপনারা মোবাইল দিয়ে চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আর একটা ব্যাপারে বলে রাখি, অনেকের দেখবেন ভোটার কার্ড নাম্বার WV দিয়ে শুরু। কিন্তু যখন আপনারা এসআইআর এর ফর্মটা পেয়েছেন, সেইখানে লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, দেখবেন এসআইআর এর ফর্মের ওপরের বাঁদিকে আপনার ভোটার কার্ড নম্বর যেটি দেওয়া আছে সেটা কিন্তু WV দিয়ে নয়। এটা কিন্তু সবার জন্য না। কোনো কোনো মানুষের ক্ষেত্রে এরকম হয়েছে, ভোটার কার্ড নাম্বার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনার ভোটার কার্ডটায় আপনি কোনো রকম কারেকশন করেছিলেন, হয় তার ছবি চেঞ্জ করেছেন, নয়তোবা কোনো অ্যাড্রেস কারেকশন, কোনো কিছু একটা কারেকশন করেছেন বলেই WB দিয়ে শুরু ভোটার কার্ডটা কনভার্ট হয়ে XLL বা অন্য কোনো নাম্বার দিয়ে শুরু হয়েছে, যেটা এখন বর্তমান ভোটার কার্ড। কিন্তু সেই ভোটার কার্ডটি আপনার কাছে নেই। তাহলে আপনি ভোটার কার্ডটি কি করে হাতে পাবেন? এই যেইভাবে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাবো, সেই প্রসেসে যদি আপনারা ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করে নেন এবং ডাউনলোড করে নেন, তাহলেই কিন্তু আপনারা একদম কালারফুল ভোটার কার্ড পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমি আগে সেই ভোটার কার্ড কিভাবে আপনারা আপগ্রেড ভোটার কার্ড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য সবার প্রথমে আপনারা গুগল ব্রাউজারে এসে লিখবেন voters.eci.gov.in। তাহলে আপনারা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে এসে দেখুন দুটো অপশন আছে, একটা লগ ইন, একটা সাইন আপ। যাদের অলরেডি সাইন আপ করা আছে তারা লগ ইন অপশনে ক্লিক করবেন এবং তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, যেটা সাইন আপ করার সময় দিয়েছিলেন। সেই মোবাইল নাম্বারটা দিয়ে নিচে দেখুন ক্যাপচা আছে। ক্যাপচাতে ঠিক যেমনটা লেখা আছে, ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, দেখে সেম টু সেম বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে দেখুন নিচে আছে রিকোয়েস্ট ওটিপি অপশন, এখানে এটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। লগ ইন করার পর সরাসরি আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন, যেমনটা আগে একবার দেখিয়েছিলাম। তো সেখান থেকে এসে আমরা ৮ নম্বর ফর্ম ফিল আপ করবো। দেখুন এই যে ফর্ম 8, এই ফর্ম 8 এ একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফর সেলফ না আদার ইলেক্টর। তো এখানে আমরা আদার ইলেক্টর দিয়েই করব, যেহেতু যার নামে অ্যাকাউন্ট খোলা ছিল, আমরা ভোটার কার্ড ৮ নম্বর ফর্ম যার করছি দুজনে আলাদা ব্যক্তি, তার জন্য আমি আদার ইলেক্টর দিচ্ছি এবং সেই ইলেক্টরের মানে সেই ভোটারের ভোটার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখুন তার ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপর নিচে আসে দেখুন ওকে অপশন, এই ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন 4টে অপশন আছে। এই 2 নম্বর যে অপশনটা আছে কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই চেকবক্সটি অন করে ওকে অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো স্ক্রল করে। ওপরে দেখার কিছু নেই, সরাসরি নিচের দিকে চলে আসবো। এসে এখানে মোবাইল নাম্বারের যে চেক বক্সটি আছে, এখানে অনেকগুলো অপশন আছে কারেকশন করার। তো আমরা যেহেতু মোবাইল নাম্বার কারেকশন করব, তার জন্য মোবাইল নাম্বারের চেক বক্সটি অন করব। এরপর দেখুন নিচে মোবাইল নাম্বারের একটা ঘর দিয়েছে। এই ঘরটির মধ্যে আপনি আপনার ফোন নাম্বার বসিয়ে দিন, যে ফোন নাম্বারটি আপনি লিংক করতে চাইছেন। তো তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন প্লেস বলেছে, আপনার যা প্লেস সেটা দেবেন। আমি আমাদের যা প্লেস ফুলিয়া, আমি সেই প্লেসটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এরপর দেখুন এইখানে আবার একটি ক্যাপচা চেয়েছে। ওপরের ঘরটায় ঠিক যেমনটা লেখা আছে দেখে দেখে তেমনটাই লিখে দেবেন। লিখে দিয়ে সেন্ড ওটিপি অপশন আছে দেখুন পাশে, এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ফোন নাম্বারটি ওপরে দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। তো আমিও ক্লিক করে দিলাম এবং এখানে ওটিপিটি বসিয়ে দেবো। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরেই নিচে আছে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখান থেকে সরাসরি আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং লেখা আছে দেখবেন ই সাইন অ্যান্ড সাবমিট। এই ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন, করে ইয়েস অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে।
তো আপনাদেরকে বলে রাখি, আধার কার্ডের সাথে ফোন নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তো এইখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে, মানে যার ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে চাইছেন তার আধার কার্ডের সাথে কিন্তু অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে পরে কিন্তু আপনারা লিঙ্ক করতে পারবেন না। তো এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি এন্টার ইওর আধার ওটিপি এই অপশনটিতে বসিয়ে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি উইন্ডো আপনাদের সামনে দেখাবে। তো তারপর এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট চাইলে আপনারা ডাউনলোড করতেও পারেন, না হলে এই ওকে অপশনটিতে ক্লিক করে দিন। এই ওকে অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক হয়ে গেল। এইবার আমরা দেখাবো লিঙ্ক হয়ে যাওয়ার পরে ঠিক সেই সময়েই সাথে সাথেই কিভাবে আপনারা ভোটার কার্ডটিকে ডাউনলোড করবেন। তার জন্য আমরা চলে আসব এইখানে, দেখুন লেখা আছে ই এপিক ডাউনলোড। এই যে ই এপিক ডাউনলোড অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো এরপরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, দেখুন লেখা আছে ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড। আই হ্যাভ এপিক, এই চেকবক্সটি অন করাই আছে, কিছু করতে হবে না। এন্টার এপিক নাম্বার, এই ঘরটির মধ্যে আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিয়ে এই যে সিলেক্ট স্টেট অপশন আছে এই সিলেক্ট স্টেটে এসে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন এবং সার্চ অপশনে ক্লিক করে দিন। এরপর আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য আপনি আরেকবার দেখতে পারবেন, আপনার নেম, রিলেটিভস নেম, স্টেট, এসি সবই দেখতে পারবেন। আর নিচে আছে দেখুন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে দিয়ে পাশে দেখুন ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই অপশনে একটা ক্লিক করবেন। তাহলে পরেই কিন্তু আপনার আপগ্রেডেড যে কালারফুল ভোটার কার্ড সেটা কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমি সেটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটাই কিন্তু এখনকার আপগ্রেডেড কালারফুল ভোটার কার্ড। এইভাবেই আপনারা কিন্তু ভোটার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এই ভোটার কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সাদা কালো অনেক পুরোনো ভোটার কার্ড, শুধুমাত্র ফোন নাম্বার লিঙ্ক করেই আপনারা ভোটার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারছেন। তার সাথে আরেকটা কথা বলে রাখি, আধার কার্ড আর ভোটার কার্ডের নামের স্পেলিং যেন একদম সেম থাকে, না হলে কিন্তু এটা করতে পারবেন না। মোবাইল বা কম্পিউটারের এই গুগল ক্রোম ব্রাউজার ছাড়াও ইসিআই নেট অ্যাপস এর মাধ্যমেও কিন্তু এই ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করে, মানে ৮ নম্বর ফর্মটা ফিল আপ করে আপনারা সাথে সাথে কালারফুল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা মোবাইল দিয়ে গুগল ক্রোম ব্রাউজার থেকে করতে না পারেন এবং যদি আপনারা চান অ্যাপস এর মাধ্যমে করতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অ্যাপস এর মাধ্যমে আপনারা কি করে ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করবেন এবং সাথে সাথে নতুন ভোটার কার্ড ডাউনলোড করবেন সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।